নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানাবো পাকা আম দিয়ে রসমালাই। আর এই রসমালাইটা কিন্তু বানানো খুব সহজ, আর এটা খেতেও কিন্তু পুরো দোকানের মতো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি, আর তাতে দিয়ে দেবো 2 চামচ ময়দা আর একটু ফুড কালার। তো তোমরা যদি ফুড কালারটা না পছন্দ করো তাহলে নাও দিতে পারো। এবার ছানাটা ভালো করে মেখে নেবো। ছানাটা মেখে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেবো। আর গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে প্রায় 700-800 চিনি, আর এখানে সেই বাটি মেপেই 1.5 বাটি জল দিয়ে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। আর অল্প অল্প করে ছানা নিয়ে আমি ছোট ছোট মিষ্টি বানিয়ে নেব। তো এটা যতটা ছোট হবে ততটা কিন্তু মিষ্টিটা দেখতে ভালো লাগবে। তো এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। তো আমার এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রসে ওই মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 6-7 মিনিট মতন। এরকম সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো। তো 6-7 মিনিট পর তো দেখো মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো কিন্তু বানাতে খুব বেশি একটা টাইম লাগে না। তো মিষ্টিটা চেক করার জন্য আমি একটা পাত্রে জল নিয়েছি। তো জলের ভিতরে দিলে দেখা যায় যদি মিষ্টিগুলো ডুবে গেছে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর 2 কাপ মতন গরম জল দিয়ে দেবো। দিয়ে এবার এটা ঠান্ডা করে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে প্রায় 1 লিটার মতন দুধ দিয়ে দেব। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর ততক্ষণে আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম, মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে এরকম রস থেকে তুলে এরকম চেপে নেব। আর এদিকে মিক্সির জারের ভেতরে একটা আমি পাকা আম আর 2 চামচ মতন চিনি দিয়ে দেব। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এটা আমি লো ফ্লেমে জাল দিয়ে নেব। তো আমটা যখন প্রায় জেলি মতন হয়ে যাবে তখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তো আমার এখানে আমের জেলিটা হয়ে গেছে। এবার এই দুধের ভেতরে এটা দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে এটা মিশিয়ে নেব। তো মেশানোর সময় কিন্তু এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেই মিষ্টিগুলো দিয়ে দেব। তো রসমালাইটা কিন্তু এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। তো এখানে রসমালাইটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। তো এই রসমালাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো এই পাকা আম দিয়ে রসমালাইয়ের রেসিপিটা? তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।